প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জাবসাম ক্যারিয়ার। বন্ধুরা, বেশ কিছুদিন পরে নতুন আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ব্যাংকের আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেটি সদ্য প্রকাশিত হয়েছে, সেই বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হয়েছি। বন্ধুরা, যারা বাংলাদেশ ব্যাংকে ক্যারিয়ার করতে আগ্রহী আছেন, বিশেষ করে বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে, বাংলাদেশ ব্যাংকের অধীনে ব্যাংকার সিলেকশন কমিটি যেগুলো নিয়োগ দেয়, সেই ব্যাংকে যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হেল্পফুল হতে যাচ্ছে। বন্ধুরা, বাংলাদেশ ব্যাংক তার ব্যাংকার সিলেকশন কমিটির আওতায় তারা একটি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার রুরাল ক্রেডিট বা ORC এই পদে মূলত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে 233টি শূন্য পদের বিপরীতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সদ্য প্রকাশিত হয়েছে। এখানে তারা বলেছে এটি 10ম গ্রেডের একটি পদ এবং জব আইডির কথা বলা হয়েছে 10,223। এই আইডিটি আবেদন ফি প্রদানের সময় আপনাকে ব্যবহার করতে হবে। পদসংখ্যা আগেই বলেছি 233টি, এর মধ্যে জনতা ব্যাংকে 100 এবং অগ্রণী ব্যাংকে 133টি, এই মোট 233টি পদ, অনেকগুলো পদ। বেতন স্কেলের কথা বলেছে যে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী এখানে বেতন ধরা হবে 16,000 টাকা থেকে বেতন শুরু হবে। যোগ্যতা চেয়েছে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী অনার্স বা সম্মান ডিগ্রি বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। তার মানে যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স বা সমমান পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, অথবা মাস্টার্স পাশ করলে এখানে আবেদন করা যাবে। এখানে বলেছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষার সময় ন্যূনতম একটিতে প্রথম বিভাগ থাকতে হবে। এরপরে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে বলেছে শিক্ষা মন্ত্রণালয়ের 2009-10 সালে যে প্রজ্ঞাপন আছে সেটি এখানে অনুসরণ করা হবে। সেটি হলো এসএসসি বা সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষার ক্ষেত্রে বলেছে জিপিএ 3 বা তদূর্ধ্ব এটিকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে, এবং জিপিএ 2 তদূর্ধ্ব কিন্তু 3 এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে। আর বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সিজিপি এর ক্ষেত্রে তারা আরো একটি ক্রাইটেরিয়া দিয়েছে। এখানে বলেছে 4 পয়েন্ট স্কেলে 3 পয়েন্ট বা তদূর্ধ্বকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে, এবং 2.25 বা তদূর্ধ্ব কিন্তু 3 এর কম এটিকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হবে। আর 5 পয়েন্ট স্কেলে 3.75 বা তদূর্ধ্ব এটিকে প্রথম বিভাগ হিসেবে ধরা হবে, এবং 2.81 বা তদূর্ধ্ব কিন্তু 3.75 এর কম এটিকে দ্বিতীয় বিভাগ বা শ্রেণী হিসেবে ধরা হবে। এখানে একটি শর্ত তারা দিয়েছে, বলেছে যারা নিয়োগ প্রাপ্ত হবেন তাদেরকে কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড 2, 3, 4 শাখা সমূহে পদায়ন করা হবে। তার মানে আপনাকে প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে হবে, সেই মানসিকতা রেখে এখানে আবেদন করতে হবে। বলেছে সেখানে কৃষি ঋণ সম্পৃক্ত যাবতীয় কাজ করতে হবে। তাদেরকে বাধ্যতামূলকভাবে পল্লী এলাকায় অবস্থিত কৃষি ঋণ সম্পৃক্ত গ্রেড 2, 3, 4 শাখা সমূহে আওতাধীন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে জরিপের মাধ্যমে সঠিক ঋণ গ্রহীতা নির্বাচন করে কৃষি ঋণ বিতরণ করতে হবে। একই কৃষি ঋণ আদায় কার্যক্রমের দায়িত্ব পালন করতে হবে। তার মানে বুঝতেই পারছেন যে আপনাকে গ্রামে বা পল্লী এলাকায় কাজ করতে হবে প্রথম দিকে। বয়সের কথা বলেছে 18/11/2024 তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 32 বছর। তার মানে 32 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে এবং সর্বনিম্ন 21 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখের কথা তারা বলেছে যে 23/3/2025, তার মানে 23শে মার্চ পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদন ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই, ট্র্যাকিং পেজ সংগ্রহের তারিখ এর শেষ সময়ের কথা তারা বলেছে 25/3
তার মানে 25শে মার্চ পর্যন্ত এটা আপনি করতে পারবেন। আবেদন ফি 200 টাকা, সেটি তারা বলেছে। এরপরে এখানে আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি করতে হবে https://erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদনপত্র পূরণ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ ব্যাংকের অধীনে অগ্রণী এবং জনতা ব্যাংকের অফিসার রুরাল ক্রেডিট বা ORG পদের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির খবর। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং এর সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।